আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সানমুন কিচেন। আজকে আপনাদেরকে চকলেট বক্স কেক তৈরি করে দেখাবো। এখানে আমি দিয়ে দিচ্ছি 3/4 কাপ ময়দা। অবশ্যই এগুলোকে আগে চেলে নিতে হবে। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন কোকো পাউডার এবং বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। সামান্য পরিমাণের লবণ দিয়ে দিলাম। এটাকে আমি আগে চেলে নিচ্ছি। এক্সট্রা যে অংশগুলো থাকবে সেগুলো ফেলে দিতে হবে। দানাদার অংশগুলো জোর করে নেবার কোনো প্রয়োজন নেই। এবার এই মিশ্রণটা একটি সাইডে থাকুক। একটি বড় হুইপিং বলে আমি ডিম নিয়ে নিচ্ছি। 3 পিস ডিম আমি এখানে নিয়ে নেব এবং কুসুমগুলোকে আমি আলাদা করে নেব। শুধুমাত্র সাদা অংশটা দিয়ে কাজ করব। তবে আপনারা কুসুম এবং সাদা অংশ একসাথেও করতে পারেন। আমি মাঝে মাঝে ওভাবেও করি। আইসিং সুগার দিয়ে দিচ্ছি 1/2 কাপ, তবে এর রিপ্রেজেন্টে আপনারা সরাসরি সুগারটাও দিতে পারেন। এবার এটাকে লো স্পিডে 2 মিনিটস অ্যান্ড হাই স্পিডে 4 মিনিটস বিট করব এবং এরকম একটি টেক্সচার যখন চলে আসবে তখন আমি এর মধ্যে ডিমের যে কুসুমগুলো আছে সেগুলো দিয়ে দেব। অয়েল দিয়ে দিলাম 1 টেবিল স্পুন এবং চকলেট এসেন্স দিলাম 1 টিস্পুন। আবার প্রায় 30 সেকেন্ডের মতো একটু বিট করে নিলাম। এটা কিন্তু খুব ফ্লাফি অ্যান্ড ফোমি টাইপস হয়ে গিয়েছে। এবার আগে থেকে যে মিশ্রণটা আমরা চেলে রেখেছিলাম সেটাকে আবারও আমি চেলে এই ডিমের মিশ্রণে দিয়ে দিব। এবার এটাকে একটু আলতো হাতে সুন্দরভাবে একটু সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি। একটি কেক মোল্ডে বেকিং পেপার এবং তেল খুব ভালোভাবে মিশিয়ে আমি এই কেক বেটারটা দিয়ে দিলাম এবং এটাকে 30 মিনিটের জন্য বেক করব। চকলেট গুঁড়ো করে নিচ্ছি। এগুলো হচ্ছে ডার্ক চকলেট। আপনারা 650 বা 700 টাকা কেজিতে বেকিং যে কোনো আইটেমের দোকানে পেয়ে যাবেন। এবার একটি মাগের মধ্যে আমি 1/3 কাপ চিনি নিয়ে নিয়েছি এবং সাথে কিছুটা পানি নিয়ে নিলাম। সাথে দিয়ে দিচ্ছি চকলেট ইমালশন 1/2 টিস্পুন। এটাকে মিশিয়ে আমি একটি সাইডে রেখে দিচ্ছি। এবার চকলেটটা যে আমরা গুঁড়ো করেছিলাম সেটাকে আমরা ডাবল বয়েল করে চকলেটটাকে মেল্ট করতে হবে। তার আগে আমি এখানে একটু হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি। ধরেন 1 কাপ চকলেটের মধ্যে 1/2 কাপ হুইপ ক্রিম দিয়ে এটাকে ডাবল বয়েল করতে হবে। আর এটা হচ্ছে হুইপ ক্রিম। হুইপ ক্রিম এখানে আমি একটু বেশি করে নিয়েছি, প্রায় 2.5 কাপের মতো। তো এই হুইপ ক্রিমের মধ্যে আমি একটু চকলেট ইমালশন দিয়ে বিট করে নিচ্ছি। ফ্লাফি অ্যান্ড ফোমি হওয়া পর্যন্ত এটাকে বিট করতে হবে, তবে ওভার বিট করা যাবে না। এবার একটি বক্সে প্রথমে যে কেকটা আমরা তৈরি করেছিলাম সেই কেকের স্লাইস, আমরা একটি কেককে 3টি স্লাইস করেছিলাম। সেই ভিডিওটা আসলে দেখানো হয়নি। তো 3টি স্লাইস করেছিলাম। সে একটি স্লাইস নিয়ে এর মধ্যে যে সুগার সিরাপটা আমরা ক্রিয়েট করেছিলাম চকলেট ইমালশন দিয়ে সেটাকে আমি দিয়ে দিলাম। এরপর এর উপরে আমি হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি। তারপর চকলেট যে গানাশটা ক্রিয়েট করেছিলাম সেই গানাশের কিছু অংশ আমরা এখানে দিয়ে দিলাম। খেতে যে কি ভালো লাগে এইভাবে দিলে, আপনারা ট্রাই করবেন দিতে। এরপর এর উপরে আবার একটি কেক স্লাইস দিলাম, সুগার সিরাপ দিলাম, হুইপ ক্রিম দিলাম এবং সব শেষে আবারও সেই চকলেট গানাশটা দিয়ে পুরোটা কোট করে দিব। এটাকে এবার 5-10 মিনিটের জন্য একটু ফ্রিজে রেখে দিব, উপরটা একটু ড্রাই হওয়ার জন্য। 5-10 মিনিট পরে এর উপরে আমি একটু চকলেট স্প্রিঙ্কেল দিয়ে দিচ্ছি। এটা জাস্ট ডেকোরেশনের জন্য, দেখতে ভালো লাগে। আর কিছু চকলেট চিপস দিয়ে দিচ্ছি। আর চকলেট যে আমরা আগে থেকে একটু ক্রাম করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। ব্যাস, এইবার দেখুন তৈরি হয়ে গেল খুবই মজাদার চকলেট বক্স কেক। আমি বেশ কয়েকটাই তৈরি করেছি। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।